আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জে জোরকদমে জনসংযোগ সারছেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। শনিবার মনোনয়ন দাখিলের পর সন্ধ্যায় ব্যবসায়িক সংগঠন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিআইএম প্রার্থী। সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জীবানন্দ বাবু জানিয়েছেন, রায়গঞ্জ বিধানসভা এলাকায় ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে যথেষ্ট ভালো সাড়া মিলছে। ব্যবসায়ী বা আমিও রায়গঞ্জে ব্যবসা করেই বড় হয়েছি, এর সব পরিচিত ব্যক্তি। রায়গঞ্জের ব্যবসার যে অসুবিধাগুলো, যেগুলো সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে হতে পারত, সেই সমস্যাগুলো নিয়ে ওনাদের সঙ্গে আলাপ করলাম যে রায়গঞ্জ কী করে আগিয়ে নিয়ে যাওয়া যায়। কীরকম মানে সাড়া পেলেন ওনাদের সাথে কথা বলে? না, এখানে সবাই আমার ভীষণ পরিচিত, ভীষণভাবে আমার কাছে লোকজন এসছে, তাদের কাছে পেয়ে আমার মানে আজকে আরও অনেক উৎসাহিত লাগছে। দেখুন, ভোট তো মানুষ দেবে, আমরা চাইছি সুষ্ঠুভাবে মানুষের ভোট মানুষ দিক। আর আমরা একটা কথা বিশ্বাস করি যে ভোট কারুর পারচেজ কিনা হয় না। ধরুন বাপুর সরকার ছিল, একদিনে ভোটে তার পতন হয়ে গেছে, আবার যে কোনো দিন পশ্চিমবঙ্গের সরকারও পতন হয়ে যেতে পারে, এটা আমরা বিশ্বাস করি। অন্যদিকে সিপিআইএম প্রার্থী তার প্রচারে রায়গঞ্জে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরায় বণিক সংগঠনের প্রতিনিধিরা আপ্লুত। ব্যবসায়ী তো উনি আমাদের ব্যবসায়ী থেকে উঠে আসা, সুতরাং এবং রায়গঞ্জের মাটির মানুষ, সুতরাং উনি আমাদের এখানে কি প্রবলেম কি দরকার উনি খুব ভালো জানেন। সত্যি অবাক হয়ে গেলাম, আমরা যে দু চারটা কথা বলেছিলাম, বক্তব্য রেখেছি, তার থেকে যে দু চারটা কথা বলেছিলাম, উনি ওনার বক্তব্যে উনি আমাদেরকে ছাড়িয়ে আরও অনেক প্রবলেমের কথা তুলে ধরেছেন, যেটা আমরা অভিভূত হয়েছি। যে কথাগুলো আমরা তুলে ধরিনি বা অতখানি গুরুত্ব দিইনি, উনি কিন্তু আরও অনেক বেশি প্রবলেম তুলে ধরে, প্রয়োজনের দিকটা তুলে ধরে কিন্তু আমাদেরকে অভিভূত করেছেন ব্যবসায়ীদের। আমরা অভিভূত, সুতরাং আমাদেরকে ওনাকে আলাদা করে বলতে হয়নি, উনি আমাদের চেয়ে ভালো ওয়াকিবহাল, সেটা উনি আজকে সবাই প্রমাণ দিয়েছে। हाय गाइस, वेलकम टू माय चैनल। दोस्तों, आज हम पर्दाफाश करेंगे एक ऐसी डील का जो टू गुड टू बी ट्रू है। हेलो सर, कैन आई हेल्प यू? अरे मैंने सुना यहाँ पे कोई डील चल रही है। यस सर, इट्स कॉल्ड डिजिटल डिस्काउंट डेज, जिसमें 26,000 रुपए का इंस्टेंट डिस्काउंट है। यस है ना? या और सेकंड परचेज पे वो फ्लैट 50% ऑफ है। यस सर। अब आप ये मानते हो ना, ये जो डील है ये अनबिलीवेबल है? नहीं सर, आपने जो भी सुना है सही सुना है। तो फिर मुझे लगता है डिस्काउंट जो होगा ना, वो बहुत लिमिटेड रेंज पे होगा। नहीं सर, दिस ऑफर इज वैलिड अक्रॉस आवर वाइडेस्ट रेंज ऑफ प्रोडक्ट्स। अच्छा, यस सर। तो फिर मुझे लगता है फाइनेंस ऑप्शन जो है वो बहुत कम होंगे। बिल्कुल नहीं सर। सर, यहाँ मल्टीपल फाइनेंस ऑप्शन और पेपर फाइनेंस दोनों है सर। सच? यस सर। अरे वाह यार, तो मुझे फिर वो एसी और टीवी के रेंज दिखाओ ना। प्लीज कम सर। दोस्तों, आज एक बात सच साबित हुई है कि कभी कभी डील्स को डाउट करते करते क्रेजी अनबिलीवेबल डील जो है मिल भी जाती है। जैसे कि रिलायंस डिजिटल का डिजिटल डिस्काउंट डेज, जिसमें आपको मिलते हैं 26,000 इंस्टेंट डिस्काउंट ऑन लीडिंग बैंक कार्ड्स और फ्लैट 50% ऑफ ऑन सेकेंड परचेज। बस इतना ही नहीं, बहुत कुछ है। और एक्स्ट्रा ऑफर्स के लिए ना मेरा कूपन यूज करना, #we love you कृष्णा। नो सर, अरे मैं मजाक कर रहा था। मजाक।